দেখুন, ডেঙ্গু সারা বছর হলেও মার্চ থেকে অক্টোবর পর্যন্ত ডেঙ্গুর প্রাদুর্ভাব সব থেকে বেশি। ডেঙ্গু মূলত এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই এডিস মশা একটা নাড়ি মশা। এই নাড়ি মশা কামড়ানোর একটা মেইন উদ্দেশ্য হচ্ছে ডিম পাড়া। এদের ডিম পাড়ার জন্য রক্তের প্রয়োজন হয়। এই এডিস মশা যখন ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তিকে কামড় দেয়, তখন সে ব্যক্তি আক্রান্ত হয়। এবং আরো একটা মজার ব্যাপার হচ্ছে, যদি কোনো সুস্থ মশা সেই আক্রান্ত ব্যক্তিকে কামড় দেয়, সেই মশাও আক্রান্ত হয়। এবং পরবর্তীতে সেই মশা যদি অন্য কাউকে কামড় দেয়, তবে সেও আক্রান্ত হয়। মানে আক্রান্ত কোনো মশা কোনো সুস্থ মানুষকে কামড় দিলেও সে আক্রান্ত হবে। হ্যাঁ, এডিস মশা কামড়ের পরে 2 থেকে 15 দিনের মধ্যে লক্ষণগুলো দেখা দেয়। তবে ঝুঁকিপূর্ণ সময় হচ্ছে 3য় থেকে 8ম দিন। তাই এই সময়টা অবশ্যই সতর্ক থাকা উচিত। অনেকে একটা কথা বলে, ডেঙ্গু মশা কামড় আক্রান্ত ব্যক্তি নাকি ছোঁয়াচে। আসলে ছোঁয়াচে না, শুধু শুধু ছোঁয়াচেই না, ডেঙ্গু আক্রান্ত কোনো ব্যক্তির সাথে থাকলে, ঘুমালে, খেলে কিংবা ব্যবহৃত কোনো জিনিস ব্যবহার করলেও তার কোনো ব্যক্তির ডেঙ্গু হয় না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তীতে আরো আলোচনা হবে।